আমাদের লাস্ট টপিক এটা হচ্ছে পার্ট। এই ম্যাথগুলো তো করানো হয়েছে, আপনাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের এই একটা পার্ট শুধু বাকি আছে। এটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তো সংক্ষেপে আমরা এটাকে বলি হচ্ছে পার্ট, PERT। আচ্ছা, এটা দিয়ে কি করা হয়? এটা হচ্ছে যে কোনো একটা কাজ বা কোনো একটা জব সেটা শেষ হতে কত সময় লাগবে, তো সেটার প্ল্যানিং করা, তারপরে সেটার যে কাজ হচ্ছে সেটা রেগুলেশন করা, কন্ট্রোল করা, মনিটর করা আর কি, কাজটা মনিটর করা এবং শেষে এটা শেষ করা কাজটা। তো এটাই হচ্ছে আমাদের এই পার্ট বলা হয়। তো এটা প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। একটা প্রোগ্রাম যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে সেটার ইভ্যালুয়েশন করা এবং রিভিউ করা যে কাজটা কতটুকু হচ্ছে। এখন এটা করার জন্য আমাদের কাজগুলো সাধারণত তিনটা ভাগে করা হয়। একটা হচ্ছে যে একটা কাজ করতে বা একটা যে কোনো একটা প্রোগ্রাম এটা শেষ করতে আমার মিনিমাম কতটুকু টাইম লাগতে পারে। মিনিমাম কতটুকু টাইম লাগতে পারে বলতে বোঝানো হচ্ছে যে আমার এই প্রোগ্রামটা শেষ করার সময় আমি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করব না, সবকিছু স্মুথ থাকবে, আমি যেভাবে চিন্তা করতেছি একদম সেভাবেই কাজটা হবে। তো তাহলে আমার আসলে মিনিমাম কতটুকু সময়ের মধ্যে আমি একটা প্রজেক্ট শেষ করতে পারবো। আর একটা হচ্ছে আমি কাজটা করতে যে আমি অনেক টাইপের প্রবলেমের সম্মুখীন হতে পারি, এটা নষ্ট হয়েছে বা এটা পাওয়া যাচ্ছে না বা আমার মিস্ত্রি আসে নাই, এরকম আরো যত ধরনের সমস্যা থাকতে পারে সবকিছু মিলায়ে ধরে নিতে হবে যে এত বেশি থাকতে পারে এবং সর্বোচ্চ কত সময় লাগতে পারে, সব প্রবলেম থাকবে এবং সেই প্রবলেম ওভারকাম করে আমার সর্বোচ্চ কতটুকু সময় লাগবে, এটা একটা। আর একটা হচ্ছে যে সর্বোচ্চ টাইম এবং সর্বনিম্ন টাইম, এই দুইটার একটা এভারেজ নেওয়া, এটাকে বলা হয় হচ্ছে মোস্টলি এত টাইম লাগতে পারে। তো কিছু কিছু প্রবলেম হয়তো আমার থাকবে, সেই প্রবলেমটা আমি ওভারকাম করব। আহ, তো এই টাইপের হলে সেটা কিরকম সময় লাগবে, এইটা এই তিনটা আর কি, এই তিনটা পার্ট মিলেই হচ্ছে আমার এই PERT, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। তো এখানে কিছু কথা বলে দিছে, পার্ট মেবি ইলাবোরেটলি ডিফাইন্ড অ্যাজ আ ম্যানেজার টুল, এ ডিরেকশন, আর একটা হচ্ছে প্রোফাইল। আচ্ছা, তো এইগুলা দরকার নাই, আপনারা এখান থেকে মেনলি শিখবেন এই যে সংজ্ঞাগুলা, অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, আর হচ্ছে মোস্ট লাইকলি টাইম বা এস্টিমেট। আচ্ছা, তো এইগুলা আমি বললাম যে অপটিমিস্টিক টাইম কি জিনিস, সেটা হচ্ছে ইট ইজ দ্য শর্টেস্ট পসিবল টাইম ইন হুইচ অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি কমপ্লিটেড আন্ডার ideal condition. This particular time estimate represents the time in which we could complete the activity or job if everything went along perfectly with no problem or adverse condition. Better than normal condition are uh, assumed to prevail. This time estimated is denoted by T0. T0 দ্বারা আমরা প্রকাশ করি। আর উপরের কথাবার্তাতে বুঝলাম যে যতটুকু শর্টেস্ট টাইমে একটা কাজ সম্পূর্ণ করা যায়। আর সেকেন্ড লাইনে বলা হচ্ছে যে কোনো টাইপের কোনো সমস্যাই হবে না, কোনো অ্যাডভার্স কোনো কন্ডিশনই হবে না, আমার কাজটা একদম পারফেক্টলি শেষ হয়ে যাবে। তো মিনিমাম কতটুকু সময় লাগবে, এটাকে বলা হয় হচ্ছে অপটিমিস্টিক টাইম। ও দিয়ে যেহেতু এটা শুরু, তো এটাকে আমরা TO দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর একটা হচ্ছে পেসিমিস্টিক টাইম। পেসিমিস্টিক টাইম হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু টাইম লাগতে পারে, ইট ইজ দ্য বেস্ট গেস অফ টাইম ম্যাক্সিমাম টাইম দ্যাট উড বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। দিস পার্টিকুলার টাইম এস্টিমেট রিপ্রেজেন্ট এ টাইম ইট মে টেক্স us to complete a particular activity if everything went wrong, সবকিছুই সমস্যা প্রবলেম হচ্ছে বা অ্যাবনর্মাল কোনো কন্ডিশন তৈরি হচ্ছে, সেটা ক্ষেত্রে আমরা এটাকে পেসিমিস্টিক টাইম বলি। বাট এখানে অ্যাবনর্মাল কন্ডিশন হলেও কিছু ন্যাচারাল ডিজাস্টার থাকতে পারে, যেমন ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, আগুন লাগতে পারে, এগুলো আমরা এখানে কনসিডার করি না। আমরা কনসিডার করবো হয়তো কোনো ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে না বা কোনো মিস্ত্রি আসে নাই বা আমি একটা কাজ করছি সেটা ফেলিয়ার হয়েছে, আবার নতুন করে করতে হবে, এই টাইপের টাইম আমি নিতে পারি। বাট ন্যাচারাল যে ডিজাস্টার গুলা, এগুলা আমরা এখানে নেই না। আকোয়া, ফ্লাড, ফায়ার্স, এগুলা আনইউজুয়াল যেটা, সেটা আমরা এখানে ডাজ নট ইনক্লুড, এগুলো আমরা এখানে অ্যাড করি না। আর এটা যেহেতু পি দিয়ে শুরু, এটাকে আমরা TP দ্বারা প্রকাশ করি। আর একটা হচ্ছে মোস্ট লাইকলি টাইম এস্টিমেট। এটা আমরা সাধারণত এই অপটিমিস্টিক টাইম আর পেসিমিস্টিক টাইমের মাঝামাঝি একটা ধরে নেই, এক্স্যাক্টলি এভারেজ করি না, বাট কাছাকাছি একটা এটার মধ্যে আমরা ধরি, মাঝামাঝি থাকবে এরকম একটা ধরি। The most likely time or most probable time is the time that in the mind of the estimator represent the time the activity would most often require if normal condition prevail. This time estimate lies between optimistic time and pessimistic time. The time estimate reflects the situation where condition are normal, things are as usual and there is nothing exciting, এবং এটাকে আমরা TL দ্বারা প্রকাশ করি।
মোস্ট লাইকলি টাইম যেটা, সেটা মোস্ট লাইকলি যেহেতু এল দিয়ে, এজন্য আমরা এটাকে এল দ্বারা, টি এল দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে টিও, টিপি, টিএল। এখন এই তিনটাকে নিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো এখানে আমাদের এই যে এই সূত্রগুলো শিখতে হবে। একটা হচ্ছে টিই, টিই হচ্ছে টোটাল এক্সপেক্টেড টাইম। টোটাল এক্সপেক্টেড টাইম কিভাবে বের করে, সেটা হচ্ছে অপটিমিস্টিক টাইম প্লাস মোস্ট লাইকলি টাইমকে 4 দ্বারা গুণ করতে হবে প্লাস পেসিমিস্টিক টাইম, তারপরে এই তিনটা জিনিসকে 6 দ্বারা ভাগ করতে হবে, এটাকে বলা হয় হচ্ছে এক্সপেক্টেড টাইম। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা টিপি মাইনাস টিও ডিভাইডেড বাই 6। আর একটা হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স বের করে টিপি মাইনাস টিও বাই 6, এটাকে হোল স্কোয়ার করতে হবে। তো এখানে একটা ম্যাথ করা আছে, এইগুলো এত ছোট আমি ম্যাথ আমি পরীক্ষায় দিব না, আমি এখান থেকে শুরু করি, এই টাইপের ম্যাথ পরীক্ষায় থাকবে। আচ্ছা, তো এখানে কি আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে। নেটওয়ার্কের মধ্যে এই যে এখানে 1 2 3 4 এরকম করে 8 পর্যন্ত কিছু ইভেন্ট এখানে দেয়া আছে। তারপরে এইগুলা শুরু করার মানে এগুলা করার জন্য আমার যে এখানে হলো টাইম গুলা, ফার্স্টেরটা হচ্ছে টিও, তার লাস্টেরটা হচ্ছে টিপি, আর মাঝখানেরটা হচ্ছে টিএল। এই হচ্ছে আমার টাইম, যে এটা শেষ হতে আমার মিনিমাম 6 দিন লাগবে, ম্যাক্সিমাম 11 দিন লাগবে, আর মোস্ট লাইকলি এটা 8 দিনের মধ্যে শেষ হবে, 1 থেকে 2 এ যেতে, আবার 2 থেকে 7, 7 থেকে 8 এরকম। তো এখন আমার হচ্ছে শুরুর কাজ হচ্ছে 1 আর শেষের কাজ হচ্ছে 8, মানে লাস্ট ইভেন্টটা হচ্ছে আমার 8। তো 1 থেকে 8 এ যেতে আমি কতগুলা পথ অবলম্বন করতেছি সেটা আমাকে আগে ক্যালকুলেশন করে আসতে হবে। 1 থেকে 8 এ আমি কিভাবে যাচ্ছি, আমি যদি সোজা প্রথমে যাই 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 8, এটা একটা ওয়ে যাওয়ার। আর একটা হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 8, এটা একটা ওয়ে। আবার এভাবেও যেতে পারি 1 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 8। আবার এভাবেও যেতে পারি 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, আবার 6 থেকে 8, এরকম ভাবে আমরা আমাদের এই পুরা যে প্রজেক্টটা সেটা আমরা শেষ করতে পারি। ম্যাডাম তো এটা এটা কি আপনার, একভাবে চাইলে হবে হ্যাঁ, যে যেভাবে এটা ইয়া করে মিলিয়ে নিয়ে যায়? যেভাবে মানে আপনাদের অ্যান্সার একই হবে, যে যেভাবেই করেন না কেন অ্যান্সার মানে একই হবে। আটে যে যেমন শেষ হবে? 8 এ যেই শেষ হবে, হ্যাঁ দেখেন সবগুলো অ্যারোর মাথা 8 এ যেয়ে মিলিত হচ্ছে, আর 1 থেকে অ্যারোর মাথাগুলো বের হচ্ছে। তো 1 হচ্ছে আমাদের শুরুরটা, 8 হচ্ছে আমাদের শেষেরটা। তো আচ্ছা আমরা ম্যাম, এখন এখানে 1 আমি থেকে 5 এর যদি 6 এর সাথে কানেকশন না করে সরাসরি 8 করে দিতাম। 5 থেকে 8 করতে পারতেন না, কারণ এখানে কোনো অ্যারো দেয়া নাই। 5 থেকে আমাকে 6 এ যেয়েই 8 এ যেতে হবে। অথবা আপনাকে যদি 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 8 এভাবে যেতে পারেন। মানে ছবিতে যা থাকবে আপনি সেটা জাস্ট ফলো করে করে লিখবেন। মানে এখানে বানানোর আর সুযোগ নেই। আগের এখানে কোশ্চেন গুলোতে, সলিউশনটা কোনটা ম্যাম? এটা কি কোশ্চেন নাকি সলিউশন? হ্যাঁ এটা কোশ্চেন, এই টোটালটাই কোশ্চেন, এই লেখাটাও কোশ্চেন, এই ছবিটাও কোশ্চেন, সলিউশন পরের পেজে। এই হচ্ছে জি। আমাদের ছবিটা, হ্যাঁ এই ছবি। এখন এই ছবি দেখে দেখে আমাদেরকে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করব, কোশ্চেনটা পড়ি। আর নেটওয়ার্ক ফর a certain project is shown in the following figure, determine the expected time for each path। এখানে যে 4টা পথ আছে, 4টা পথ কিভাবে বুঝছি, এই যে একটা পথ, এখানে একটা পথ, 2টা পথ, তারপরে এখানে একটা আছে 3টা পথ, এটা হচ্ছে 4টা পথ। 4টা পথ, এটার মধ্যে কোন পথটা হচ্ছে ক্রিটিক্যাল এটা আমাকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে আমরা পথগুলা প্রথমে লিখলাম, যে 1 নাম্বার পথ 1 2 7 8 এভাবে গেছে, 1 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 8, এটা একটা পথ। তারপরে 1 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 8, এটা একটা পথ, এই যেখানে বি নাম্বার পথ। সি নাম্বার পথ বলছে 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 8, এটা 3 নাম্বার। আর আরেকটা ডি যেটা 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 8, এটা আরেকটা পথ। তো এই 4টা পদ আমি লিখে ফেললাম। এখন এই টাইমগুলার, এই পদগুলোর মধ্যে অপটিমিস্টিক টাইম কত, মোস্ট লাইকলি টাইম কত, পেসিমিস্টিক টাইম কত, এগুলো বের করতে হয়। কিভাবে বের করবো, যে 1 নাম্বার পদ, এ নাম্বার যে পদটা, সেখানে প্রথম সংখ্যাগুলো যোগ করব। এখানে আছে প্রথম সংখ্যা 6, এখানে আছে 8, এখানে আছে 5, এই তিনটা যোগ করব। যোগ করার পরে আমরা এ নাম্বার পথের অপটিমিস্টিক টাইম পেলাম। মাঝখানের ভ্যালুটা যদি যোগ করি 8 10 8, তাহলে আমরা হচ্ছে মোস্ট লাইকলি টাইম পাবো, এই যে এটা। আর পেসিমিস্টিক টাইম পাবো যে সবচেয়ে বড় নাম্বারটা 11 12, এই 12 যোগ করলাম, তাহলে পেসিমিস্টিক টাইম। তো প্রত্যেকটা পথেরই আমরা যোগ করতে থাকবো। যেমন লাস্টেরটা যদি করি, এখানে আছে 5, এখানে আছে 4, এখানে আছে 3, এখানে 7, এগুলা যোগ করার পরে আমি 19 পাচ্ছি। তো এরকম ভাবে আমার প্রত্যেকটা ভ্যালু আমি এখান থেকে বের করে নিব। এটা কিন্তু আপনারা বের করলেন, হ্যাঁ এটা কিন্তু করা থাকবে না, আপনার এই ডাটাগুলো দেয়া থাকবে। ফার্স্টের ভ্যালুগুলো ইউজ করে আপনি টি ও বের করবেন,
মাঝের গুলা যোগ করে আপনি টিএল বের করবেন, আর লাস্টের বড় যে নাম্বারগুলা সেগুলাকে যোগ করে আপনি পি, যেটা পেসিমিস্টিক টাইম, সেটা বের করবেন। বের করে এখানে রাখলেন। এখন এখান থেকে আমাদের কাজ কি, এক্সপেক্টেড টাইমটা বের করা। এক্সপেক্টেড টাইমের ফর্মুলা বলছিলাম যে অপটিমিস্টিক টাইম প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি টাইম প্লাস পেসিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6। এই যে এখানে ফর্মুলা দেয়া আছে, এই যে অপটিমিস্টিক টাইম প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি টাইম প্লাস হচ্ছে পেসিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6। ফর্মুলাগুলো কি আমাদেরকে দিয়ে দিবেন? না, দিয়ে দিব না, এটা সহজ ফর্মুলা, এটা একবার করলেই মনে থাকবে আপনাদের। দিয়ে দিলে তো পারেন। পারবেন, সহজ। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই ভ্যালুগুলা মানে ওখানে 19 প্লাস 4 ইন্টু 26 প্লাস 35 এগুলো ক্যালকুলেশন করে এখান থেকে পাচ্ছি 26.33। তো এখানে আমি চারটার জন্য, চারটা পথের জন্য চারটা ভ্যালু পাবো। সবচেয়ে বড় যে ভ্যালুটা হবে এটাই হবে আমাদের ক্রিটিক্যাল পথ। হুইচ পথ ইজ ক্রিটিক্যাল, তখন এটা মার্ক করে দিতে হবে অথবা লিখতে হবে অতএব দ্য ক্রিটিক্যাল পাথ ইজ ডি। যেহেতু আপনি এখানে ডি হিসাবে মার্কিং করতেছেন, তো লিখে দিলেন যে ডি। ডি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পথ, যেটাতে সবচেয়ে বেশি টাইমটা লাগতেছে। এটা একটা গেল। আবার আরেকটা ম্যাথ আছে এখানে, এটাও সেম ম্যাথ, জাস্ট ফিগারটা এখানে আলাদা। দ্য নেটওয়ার্ক ফর এ সার্টেন প্রজেক্ট ইজ শোন in the following figure. Determine the expected time for each path, which path is critical. তো এখানেও আমাদের সেম সেম ম্যাথ, এখানে সেম ম্যাথের এখানে আমাকে আবার পথগুলো দেখে আসতে হবে যে এক হচ্ছে আমার শুরুটা, লাস্টের শেষ হচ্ছে 7-এ, তাহলে 1 থেকে 7-এ যেতে আমি কয়টা পথ অবলম্বন করতেছি। এক হচ্ছে 1 2 4 5 7, একটা হচ্ছে 1 2 3 5 7, এরকম ভাবে আমার সবগুলা পথ যা যা আছে আমি দেখে দেখে লিখলাম। এই যে এখানে আছে 1 2 4 5 7, এটা তো একটা বললাম, 1 2 3 5 7, এটা একটা, 1 3 6 7, 1 3 5 7, এরকম যা যা আছে সবগুলা টাইম আমি এখানে লিখলাম। এই সব পদগুলো এখানে লিখলাম। লিখে এটারও সেম ভাবে প্রত্যেকটার 1 নাম্বার ভ্যালুগুলো যোগ করব, যোগ করে অপটিমিস্টিক টাইম, মাঝখানের ভ্যালুগুলো যোগ করব মোস্ট লাইকলি টাইম, লাস্টের ভ্যালুগুলো যোগ করব পেসিমিস্টিক টাইম। 3টা ভ্যালু বের করব, তারপর সেখান থেকে ফর্মুলা দিয়ে এক্সপেক্টেড টাইম বের করব। এখানে দেখা যাচ্ছে দুইটা আমার এখানে সেম ভ্যালু, তাহলে এই দুইটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পথ। এখানে আমার অ্যানসার হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এখানে অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, এটা একটু আবার যদি বলতেন কিভাবে বের করছেন। আচ্ছা, ঠিক আছে। অপটিমিস্টিক টাইম বলতে বোঝানো হয় যে কোনো একটা প্রজেক্ট শেষ হতে সর্বনিম্ন আমার কতটুকু সময় লাগে। তো আমার এখানে ভ্যালুগুলো দেয়া আছে, যেমন ধরেন প্রথম মাঝখানেটা বলি, যেহেতু স্ট্রেট লাইন এটাই বলি, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7 যাচ্ছে, 1-এ শুরু 7-এ শেষ, যে এই লাইনটা মেনটেন করে যাচ্ছে। তো 1 থেকে 2-তে 3-এ যেতে আমার এখানে সময় লাগতেছে 5 দিন, 3 থেকে 5-এ যেতে সময় লাগতেছে 1 দিন। এই যে প্রথম ভ্যালুটা 5 থেকে 7-এ যেতে সময় লাগতেছে 2 দিন। 5 2 আর 1 এই ভ্যালুগুলাকে যোগ করব, যোগ করার পরে এই যে 8, এই যে এটা আমার আসলো 1 3 5 7, এই যে এখানে 8 এখানে আসলো অপটিমিস্টিক টাইম। মোস্ট লাইকলি টাইম যদি দেখি মাঝের গুলা, এখানে আছে 7, এখানে আছে 2 9, আর এখানে আছে 10 মানে 19, এই যে এখানে আমার 19 আসলো। তারপরে আবার লাস্টেরটা 15 প্লাস 3 মানে 18, আর হচ্ছে 12, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 30। পেসিমিস্টিক টাইম হচ্ছে আমার 30। এই যে 3টা ভ্যালু বের হচ্ছে, এই 3টা ভ্যালুর সাথে আমি এখন হচ্ছে মোস্ট এক্সপেক্টেড যে টাইমটা আছে সেটাকে আমি এখন বের করব। এক্সপেক্টেড টাইমটা বের করার ফর্মুলা হচ্ছে আপনার অপটিমিস্টিক টাইম প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি টাইম প্লাস পেসিমিস্টিক টাইম। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি পাবেন হচ্ছে এক্সপেক্টেড টাইম। এই শীটের ভিতরেই ফর্মুলাটা দেয়া আছে, এখানে আসলে দেখতে পারবেন এক্সপেক্টেড টাইম হচ্ছে টিও প্লাস 4TL প্লাস টিপি। তো মানটা বসায় আমি এখানে এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি এক্সপেক্টেড টাইম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার আসলে বের করতে হবে যেটাতে সবচেয়ে বেশি সময় লাগে, সেটাই আমার ক্রিটিক্যাল পাথ। তো আমার এখানে ক্রিটিক্যাল পাথ হিসাবে আমি দেখতে পাচ্ছি যে আসলে 2টা ভ্যালু বেশি, মানে 27 2 জায়গায় আছে, তাহলে আমার ক্রিটিক্যাল ভ্যালু কত, দুইটাই হবে, এই 2টা পথই হবে আমার ক্রিটিক্যাল। অতএব ক্রিটিক্যাল পাথ হচ্ছে A and C, এভাবে লিখে দিতে হবে। এই তো এই গেল হচ্ছে আমার পার্ট। পার্টের পরে আরো কিছু জিনিস আছে। পার্ট এখানে ক্রিটিক্যাল কত, এ এন্ড সি। হ্যাঁ, এই যে এ আর সি, হ্যাঁ এ আর সি, এই যে যেই ভ্যালুগুলো যে 27 করে আছে সেগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল। তো এটা চাইলে আপনারা 2টা পেন ইউজ করতে পারেন, একটা ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক। তো ব্লু দিয়ে
মার্ক করে দিতে পারেন গোল করে, অথবা মার্কার রাখতে পারেন সাথে, ওইভাবে লিখে দিতে পারেন। এছাড়া আলাদা করে লিখে দিতে পারেন যে অতএব ক্রিটিক্যাল পাথ ইজ এ অ্যান্ড সি, এরকম ভাবে লিখে দিতে পারেন, যেটা খুশি। আচ্ছা, এরপরে আর একটা আছে, সেটা হচ্ছে টাইম কম্পিউটেশন। এটাতেও ম্যাথ আছে। এটা হচ্ছে আরো দুইটা জিনিস এখানে আসে, একটা হচ্ছে টিই আর একটা হচ্ছে টিএল। টিই হচ্ছে আর্লিয়ার এক্সপেক্টেড টাইম বলা হয়, আর টিএল বলতে বোঝানো হচ্ছে লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম। এটাও সেম, মানে যেটা সবচেয়ে কম সময় লাগবে সেটা আর্লিয়ার এক্সপেক্টেড টাইম। আর একটা হচ্ছে কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যালাউ করতেছি যে এত সময় লাগবে হয়তো বা এটা। তো এটারও সংজ্ঞা এখানে দেয়া আছে যে টিই কি জিনিস, টিএল কি জিনিস, এগুলো সবকিছু দেয়া আছে। তো এই ম্যাথগুলো কিভাবে করে, এই ম্যাথগুলাও হচ্ছে অনেক সহজ। এখানে আমি ছোট ছোট ম্যাথগুলো পরীক্ষা দিব না, এগুলো দেখাচ্ছি না, আমি বড় ম্যাথটাই দেখাই, এটা বুঝতে ছোটগুলোও সহজ। এই যেখানে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেয়া আছে যে ফর দা ফলোইং নেটওয়ার্ক কম্পিউট দ্য আরডিএস এক্সপেক্টেড টাইম অফ ইচ ইভেন্ট। এখানে এই যেখানে দেয়া আছে যে 10 থেকে শুরু হচ্ছে, 80-তে যে আমার শেষ হচ্ছে, মানে শুরু আগেরগুলো যেমন 1 2 3 4 এরকম করে ছিল, এখানে অন্যভাবে দিছে আর কি মার্কিং। তো এখানে কি করছে যে 10 থেকে শুরু হচ্ছে, 10 থেকে 20, 20 থেকে 80, আবার এখানে 10 থেকে 30, 30 থেকে 50, এরকম যতগুলো পথ আছে এগুলো সবকিছু আছে। তো এটা হচ্ছে আমার কোশ্চেনটা। হ্যাঁ, সলিউশনেও কিন্তু আপনাকে এই ছবিটা আবার রাখতে হবে, এটা আবার একটু ডিফারেন্ট। আচ্ছা, তো এখানে আমার এই যে টিই, তারপরে এখানে টিই, এগুলো এক্সপেক্টেড টাইম যে আমরা বের করে আসছিলাম, এগুলো সরাসরি এখানে দেয়া আছে যে 1 থেকে 20 যেতে কতটুকু এক্সপেক্টেড টাইম, 20 থেকে 30 যেতে কতটুকু এক্সপেক্টেড টাইম, এরকম সব ভ্যালুগুলো দেয়া আছে। তো এখান থেকে আমাকে কি বের করতে হবে, ফর দ্য ফলোইং নেটওয়ার্ক কম্পিউট দ্য আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম অফ ইচ ইভেন্ট। আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমগুলোকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো, এটা হচ্ছে এই যে টিই এখানে লিখতে হবে। যেমন 10 নাম্বার ইভেন্ট, এটা তো শুরুতে আমার এক্সপেক্টেড টাইম হচ্ছে 0, কোনো এক্সপেক্টেড টাইম নাই এখানে, এখানে শুরু হচ্ছে। তারপর যখন আমি 20-এ যাচ্ছি, 20-এর এক্সপেক্টেড টাইম কত, আমার এখানে লিখাই আছে 9.8, এটা আমি লিখে দিলাম 9.8। আচ্ছা, তারপরে কি করব, আমরা 20-এর পরে কোথায় যাচ্ছে, 20-এর পরে দেখবো আমরা কই যায়। যেমন 20-এর পরে একটা আসতেছে 30-এ, আর একটা হচ্ছে 20-এর পরে একটা আসতেছে 80-তে। তো আমি একটা একটা করে করি, 80-টা আগে করি। 80-তে কি আছে, 80-তে আমি দেখতে পাচ্ছি যে সরাসরি 80-তে চলে যাচ্ছে। তো এই যে 9.8 এর সাথে আমার কিউমুলেটিভ যোগ করা আর কি, 9.8 পাচ্ছি এখানে, এই যে 9.8 ছিল এটা আমি লিখলাম, 9.8 এর সাথে আবার 23.7 যোগ করব। যোগ করার পরে আমি পাচ্ছি 42 হয়তো বা লিখলাম আমি, যাই পাচ্ছি। আচ্ছা, তারপরে এখানে আবার একটা আছে 10 থেকে 30-এ যাচ্ছে। এখন 10 থেকে 30-এ এখানে যাচ্ছে কত, হ্যাঁ এটা কিউমুলেটিভ করলে তো আপনার 42 হয় না। 42 হয় না, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলতেছি, মানে আপনি ধরে রাখেন যা আসবে সেটা আপনি লিখে রাখলেন। আচ্ছা, যেমন ধরেন এখানে আবার আসি, আমি 10 থেকে 30-এ আসলাম, 10 থেকে 30-এর ভ্যালু কত, আমার এখানে মাঝখানে লেখা আছে 12.3, তো আমি এখানে 12.3 লিখলাম। আচ্ছা, এখন 30-এ কিন্তু আবার 20 থেকেও 30-এ আসছে। এখন 20 থেকে 30-এ আসছে, যেটা মানে 1 থেকে 10 থেকে 20-এ আসলো 9.8, আর এই 20 থেকে 30-এ এখানে কোনো জিরো, মানে ডামি লাইন, তো এখানে জিরো আছে, তো এখানে 9.8ই হবে। তো 9.8 আর এখানে আছে হচ্ছে 12.3, যে ভ্যালুটা বড় আমরা সেটা বসাই এখানে 12.3। তো এখানেও 80 পর্যন্ত আসতে আমার আসলে অনেকগুলা পথ অবলম্বন করতে হচ্ছে। তো এই পথগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে টাইমটা থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করব। যেমন এই 30-এ আসতে আমার একটা ছিল 9.8 আর একটা ছিল 12.3, এখান থেকে আমরা 12.3টা বসাচ্ছি। আবার যখন আমরা 30 থেকে 50-এ যাব, 30 থেকে 50-এ আমরা আবার যদি যোগ করি, এখানে আছে 12.3, এখানে আছে 18, তো এটা একটা যোগফল রেখে দিব। আবার 50-তে আসার আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে 11.7 আর একটা হচ্ছে 9.0। তো এই দুইটাকে আবার যোগ করব, যোগ করে এই দুইটা পথের মধ্যে যেটা বড় সেটাকে আমরা এখানে লিখব। তো এটাকে সুবিধা করার জন্য এখানে একটা টেবিল দেয়া আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। যেমন আমরা যদি নিচ থেকে দেখি, নিচ থেকে একটা হলো সাকসেসর ইভেন্ট, যেটা জানেন যে সাকসেসর ইভেন্ট মানে হচ্ছে পরেরটা, আর প্রিডিসেসর মানে শুরুরটা, মানে 10 থেকে 20-এ যাচ্ছে। 10 থেকে 20-এ যাওয়ার জন্য আমার একটাই নাম্বার ছিল 9.8, আমি 9.8 লিখলাম, এই যে 9.8 লিখছি। আচ্ছা, এখন 30-এ যাওয়ার যে ওয়েটা, 30-এ যাওয়ার ওয়ে ছিল দুইটা, একটা হচ্ছে 10 থেকে 30-এ যাচ্ছিল, আর একটা হচ্ছে 20 থেকে 30-এ যাচ্ছিল। তো 20 থেকে 30-এর মাঝে কোনো ভ্যালু ছিল না, তো জিরো লিখে দেওয়া হয়েছে এটা।
আর একটা ছিল যে যদি এগুলো যোগ করি, এই যে 9.8 প্লাস 0 ওইভাবে আর কি 9.8 এখানে আসছে। তো 9.8 লিখলাম আর এখানে 12.3। তো দেখবেন যে 12.3 এর নিচে দাগ দেয়া এই ভ্যালুগুলাই আমরা এখানে বসাইছি। এই যে এক্সপেক্টেড টাইমে এই ভ্যালুটা বসাইছি। তারপর 40-এ যখন যাচ্ছি, 40-এ যাওয়ার জন্য আমার ওয়ে একটাই, 10 থেকে জাস্ট শুধু 40-এ আসছে। তো যা ভ্যালু সেটা এখানে বসাইলাম। আবার 50-এ যাওয়ার জন্য ভ্যালু আমার ওয়ে ছিল, আবার দুইটা ভ্যালু মানে ওয়ে ছিল। তো দুইটা ওয়ের মধ্যে যে ভ্যালুটা বড় কিউমুলেটিভ করে করে যাবেন, যেটা বড় সেটা আমরা বসাবো। এরকম করতে করতে লাস্টে যখন 80-তে গেলাম, 80-তে যাওয়ার জন্য আমার 3টা অ্যাক্টিভিটি ছিল এখানে। এই যে অ্যাক্টিভিটিগুলো আমি নাম লিখলাম, লেখার পরে এই ভ্যালুগুলো লিখলাম, যেটা সবচেয়ে বড় আসছে এই যে 42 আসছে। 42-তে আমার সবচেয়ে যেহেতু বড় ভ্যালু, তো আমরা এখানে লিখে দিব যে 42। তো এই হচ্ছে আমাদের আরডিএস এক্সপেক্টেড টাইম বলা হয়, যে সবচেয়ে বেশি আমার কতটুকু সময় লাগতেছে। তো এই ছকটা লিখতে হবে আপনাদের আস্তে আস্তে, মানে এই ছকটা করলে হবে কি আপনাদের জন্য সুবিধা হবে ক্যালকুলেশন করতে, মানে যা আপনি ক্যালকুলেট করতেই হবে, যোগ করবেন, যোগ করে করে ভ্যালুগুলো লিখবেন, যেটা বড় সেটা নিচে একটা দাগ দিয়ে দিবেন অথবা গোল করে দিবেন, যে এটাই হচ্ছে আমার আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম, যে সবচেয়ে বেশি কোন ভ্যালুটা। তো তারপর যে এই ভ্যালুটা সবচেয়ে বড় হবে সেটা লাস্টে এখানে এখানে লিখে দিলে, ছকটা করে নিলে ক্যালকুলেশনের সুবিধা। জাস্ট যে ভ্যালুগুলোতে দাগ দিচ্ছেন সেই ভ্যালুটা এখানে এখানে বসাই দিবেন। এই তো এটা নাই, ওইটা কি এইটুকু ম্যাম? এটা এটা কি শেষ? হ্যাঁ শেষ, এতটুকুই। ম্যাম ম্যাম ম্যাথ কয়টা থাকবে ফাইনালে? সব ম্যাথ থাকবে। সব ম্যাথই থাকবে, হ্যাঁ। এখন সব ম্যাথ বলতে ধরেন প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে ম্যাথ থাকবে। মানে ম্যাম ম্যাথগুলো সব বেশ মার্কগুলো বড়ই। ম্যাথে। আদার্স কিছু থাকবে না? আদার্স তো থাকবে, আদার্স থাকবে বলতে কি ধরেন সংজ্ঞা থাকবে, এই যে সাকসেসর ইভেন্ট কাকে বলে, প্রেডিসেসর ইভেন্ট কাকে বলে, অপটিমিস্টিক টাইম কাকে বলে, পেসিমিস্টিক টাইম কাকে বলে, এই যে এই টাইপের সংজ্ঞাগুলো থাকবে আপনাদের। এছাড়া তেমন ম্যাডাম কিছু কিন্তু কিন্তু কমায় দেওয়া যায় না? কমাই কিন্তু দিছি, আর কিছু আর কত কমাবো বলেন, কিছু পড়াই নেই। এই যে ম্যাম আজকে ক্লাসটা কি রেকর্ডিং করছেন? না, রেকর্ডিং করি নাই। এই যে দেখেন, এই যে আপনাদের প্রথম চ্যাপ্টারটা, হ্যাঁ এই চ্যাপ্টারটা ইভেন্ট অ্যাক্টিভিটি এখান থেকে শুরু হয়েছে। এই যে ম্যাম আমাদের মিডল মার্ক কত পাইছি বললেন না তো? আচ্ছা, মিডের খাতাটা তো সব দেখা হয়ে গেছে, মার্কটা শুধু আপলোডে হচ্ছে না। আমি রাতেই আপলোড দিব, আমি নিয়ে রেখে দিছি, আপলোড দিয়ে দিব রাতে, নিয়ে আসছি আমি। এই যে এখান থেকে ইভেন্টের সংজ্ঞা শিখতে হবে, অ্যাক্টিভিটির সংজ্ঞা শিখতে হবে। এই যে ইভেন্ট কাকে বলে, অ্যাক্টিভিটি কাকে বলে, সব এখানে দেয়াই আছে। ম্যাডাম তারপর একটু কি নোট ইভেন্ট, করে নেব, প্রথমে মার্ক করে দিবেন আমাদেরকে। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ম্যাম ওই যে আগের মতো থিওরিগুলো একটু মার্ক করে দিয়েন ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা করলে তাহলে আপনাদের থিওরিগুলো সুবিধা একটু হবে। মার্ক করে দিলে আমার জন্য পড়তে সুবিধা হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমার সিলেবাস আজকে সিলেবাস কি আমাদের এই পর্যন্তই ম্যাম? হ্যাঁ এই পর্যন্তই, এর বেশি আর পড়াবো না। তাহলে আমাদের তো আর নেক্সট ক্লাস হচ্ছে না। না ক্লাস হবে, আপনাদের কোনো প্রবলেম থাকলে এগুলা সলভ করে দিব। জি জি আচ্ছা, তাহলে ম্যাম আপনি সিলেবাস যদি এই পর্যন্ত থাকে আমাদেরকে ওই যে থিওরিগুলো আর ম্যাথগুলো একটু জায়গা আমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিন তাহলে হবে। হ্যাঁ পিডিএফটা আমি আচ্ছা, আবার নতুন করে আসসালামু আলাইকুম। আপলোড করে দিব। এই যে শুধু এই যে ছোট ছোট এই সংজ্ঞাগুলা আসসালামু শিখতে হবে আর ম্যাথ। যে এই পর্যন্ত এতটুকু পড়লেই যথেষ্ট। ম্যাম এই ম্যাথগুলো কি মান চেঞ্জ করার সম্ভাবনা আছে? হ্যাঁ মান চেঞ্জ করা থাকবে।
তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে। না কঠিন হবে না, সহজ করেই দিব, আপনারা পারবেন। মিরেও দেখলাম যে সবাই ভালোই করছেন, যারা একটু পড়ালেখা করছেন সবাই ভালো করছেন। মার্ক দিয়ে দিব, আমি নিয়ে আসছি, শুধু আপলোড দেওয়াটা বাকি আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম লাস্ট যে ম্যাটটা দেখাইছেন ওটা একটু সমস্যা রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে লাস্ট এই ম্যাথটা ছোট করি, একসাথে আসবে। দেখা যাচ্ছে তো না ছোট করলেও? জি দেখা যায়। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনাকে পথগুলাকে আগে বের করতে হবে। যেমন ধরেন আমরা যদি নিচ থেকে দেখি, নিচ থেকে দেখলে আপনি নিচ থেকেই দরকার হয় লিখেন, উপর থেকে লিখতে হবে জরুরি না, যেভাবে খুশি লিখেন। নিচ থেকে দেখলে একটু সুবিধা, যেহেতু ছোট ছোট ইভেন্ট। যেমন প্রথমটা হচ্ছে 10 থেকে 20, তো এখানে আমার প্রিভিয়াসের ইভেন্ট হচ্ছে 10, সাকসেসর ইভেন্ট হচ্ছে 20, তো আমি লিখলাম যে সাকসেসর 20, প্রিভিয়াসের হচ্ছে 10। তো অ্যাক্টিভিটি কি হবে, 10 থেকে 20-এর দিকে যাচ্ছে। এখন 10 থেকে 20-এর দিকে যাওয়ার পথে এখন আমার টাইম হচ্ছে 2টা, 10-এর এখানে আমার 0, এখানে আরেকটা হচ্ছে 9.8। তো আমি এগুলা লিখলাম, এই যে 9.8টা আমি এখানে লিখলাম, তো 9.8 সরাসরি আসলো। পরেরটাতে যদি দেখি 30-এ এই যদি দুইটা যাই, কি ম্যাম যোগ করা হলো নাকি ম্যাম? 0 আর 9.8 কি যোগ করা হয়েছে? হ্যাঁ জাস্ট শুধু আপনি যে মাঝখানে যে টাইমটা দেয়া আছে না 9.8, এইটাই শুধু বসাবেন, যোগ করবেন। 9.8 এখানে যোগ করবেন, এটা 0, 0-র সাথে 9.8 যোগ করতে পারেন, সমস্যা নেই। 0 কিন্তু আপনাদের কোশ্চেনের মধ্যে লেখা থাকবে না, এই যে জাস্ট শুধু এই 9.8 এখানে বসাই দিচ্ছেন। আচ্ছা, তারপরেরটা আমরা যে 30-তে যে যাচ্ছি, 30-তে কি কত ভাবে যেতে পারি, একটা হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে যেতে পারি, আর একটা হচ্ছে 10 থেকে 30-এ যেতে পারি। তো 10 থেকে 20, 20 থেকে 30-এ যেতে আমার হচ্ছে এই যে 9.8ই শুধু থাকতেছে। আর 10 থেকে 30 যদি আমি সরাসরি যাই তাহলে এখানে হচ্ছে 12.3টা থাকতেছে। তো 12.3 আর 9.8 এর মধ্যে আমার যেই ভ্যালুটা বড় সেটা আমি লিখে দিলাম, যে 12.3 হচ্ছে আমার বড়। আবার যখন 40-এ আসবো, 40-এ আসার একটাই ওয়ে, সেটা হচ্ছে 10 থেকে 40 সরাসরি। এটার ভ্যালু দেয়া আছে 11.7, তো 11.7টাই আমি সরাসরি বসাই দিচ্ছি, একটাই যেহেতু ভ্যালু এটাই আমার আসবে। তারপরে 50-তে যখন যাব, 50-তে যাওয়ার ওয়ে হচ্ছে তিনটা, একটা হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, আর একটা হচ্ছে 10 থেকে 30, 30 থেকে 50, আর একটা হচ্ছে 10 থেকে 40, 40 থেকে 50। তো এটা আমরা যোগ করব 9.8 প্লাস 0, তারপরে এখানে আছে হচ্ছে 18, তারপরে এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি, প্লাস হচ্ছে 12.3 আর 18 যোগ করব, এখান থেকে একটা ভ্যালু পাবো। আবার আর একটা হচ্ছে যে 11.7 আর হচ্ছে 9, এগুলো যোগ করব। এই তিনটার মধ্যে যে ভ্যালুটা বড় সেটা আমাদের জন্য হবে, যেমন 30.3 এটা সবচেয়ে বড় ভ্যালু আসছে, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিচ্ছি। তো এরকম ভাবে আবার পরের যে আরেকটা অ্যাক্টিভিটি যদি দেখি, 60 যদি দেখি, 60-তে আসার ওয়েও একটাই আসলে। 60 কিভাবে আসছে, 10 থেকে 40, 40 থেকে 60, এইভাবেই শুধুমাত্র আসছে। তো আমরা এই ভ্যালুটাকেই জাস্ট যোগ করছি, 11.7 প্লাস হচ্ছে 10.2, এটা যোগ ম্যাম করলাম, তাহলে 60 আসছে তো আমি 20.9। 70 থেকেও আসছে। 70 70 থেকে আসি নাই, এটার এরর মাথাটা মনে হয় বোঝা যাচ্ছে না। এর এরর মাথাটা হচ্ছে 60 থেকে 70-এ গেছে, 60 থেকে 70-এ গেছে, কিন্তু 70 থেকে 60-এ আসে নাই, এরর মাথাটা উপরের দিকে আছে, বোঝা যাচ্ছে না এখানে। আবার যখন 70-এ আসবো, 70-এ কিভাবে আসতে পারি, এই 10, 20, 30, 50, 70 এভাবে আসতে পারি, অথবা 10, 30, 50, 70 এভাবে আসতে পারি, অথবা 10, 40, 50, 70 এভাবে আসতে পারি, অথবা 10, 40, 60, 70 এভাবে আসতে পারি। তো যেভাবে আসি এই ভ্যালুগুলো আমরা এখানে লিখলাম, লিখে তারপরে এখানে যেটা বড় আসবে সেটা আমরা এখানে বসাচ্ছি, মানে জাস্ট আমার বড় ভ্যালুটা লিখে বের করতে পারলেই হয়েছে। বড় ভ্যালুটা কত, বড়টাই আমার অ্যান্সার, যে এটাই হচ্ছে আমার আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম অফ ইচ ইভেন্ট। তো এইভাবে আর কি ম্যাথটা আস্তে 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 সলভ করবেন, সলভ করে আমাকে এই যে এই ভ্যালুগুলা মাঝখানে মাঝখানে লিখে দিতে হবে। তারপর এটা সবচেয়ে বেশি টাইম আসছে হচ্ছে 42, তো 42 আমি এখানে লিখে দিলাম।
আর এই যে এখানে বলে দিছে ইনিশিয়াল ইভেন্ট সবসময় জিরোই হবে। তো এই জন্য এই যে এখানে ইনিশিয়াল ইভেন্ট যেটা সবসময় জিরো, এখানে যেমন দেয়া থাকবে না ইনিশিয়াল ইভেন্ট, এখানে মাত্র কাজ শুরু হয়েছে, এটা জিরো সময় থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে যোগ করতে করতে আমি সর্বোচ্চ টাইম যেটা সেটা এখানে বসাই দিই, এই আর কি ম্যাথ। আচ্ছা আমি অলরেডি আপলোড করে দিছি, হ্যাঁ যেটা দাগায় দিলাম আপলোড হয়ে গেছে, আমি শুধু নামটা একটু দিয়ে দিই। সাজেশন লিখে আপলোড করে দিলাম। ম্যাম আজকে তো আর কিছু দেখাবেন না, না? না না আজকে আর কিছু দেখাবো না, আপনারা এই ম্যাথগুলো করে বাসায়, না করলে ভুলে যাবেন, করেন নেক্সট ক্লাসে আমি আবার